নমো ভগবতে বাসুদেবায়। ফাল্গুনে রঙের খেলা, চিত্তে ওঠে রোল, গোকুলহীন বৃন্দাবনে কে খেলিবে দোল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মার্চ 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ফাল্গুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ। এবং এই তুলা রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র অশুভকারক গ্রহ। এবং রবি আপনাদের তুলা রাশিতে নিচস্থ হয়, শনি এই রাশিতে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু ফাল্গুন মাসে রবি সাধারণত কুম্ভ রাশিতে অবস্থান করে এবং কুম্ভ রাশিটি বায়ু রাশি এবং স্থির রাশি এবং বিশেষ করে রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ লাভভাবে অবস্থান করছে, যেটি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে, যেখানে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি বিচার্য, সেখানেই কিন্তু অবস্থান করতে চলেছে এই মাসে। রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই রবি প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে 14ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নানা ধরনের প্রয়োগ কুশলতা আবশ্যক কিন্তু হয়ে পড়ে এবং প্রত্যেক কাজে অপরের অনুমোদন ও প্রশংসা আপনারা কিন্তু চান। এবং যেহেতু রবি পাপগ্রহ রাশিচক্রের যেহেতু উপচয় স্থানে অবস্থান করার কারণে এই জায়গায় কিন্তু শুভ ফল কিন্তু দেয়। তবে এই জায়গায় রবি কর্মে সফলতার নির্দেশ করে, বিশেষ করে ভূমি সংক্রান্ত কাজকর্মে এবং দায়িত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় কিন্তু আপনাদের দিতে আপনারা পারবেনই। এবং যখনই রবি এই জায়গায় শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে 19শে ফেব্রুয়ারি থেকে মার্চের 4 তারিখ পর্যন্ত শতবিশা নক্ষত্রে প্রবেশ করা মানেই এখানে পুরোপুরিভাবে শনির ফলটি কিন্তু রবি দেবে। কর্মে সাফল্য পেলেও একটু আক্ষেপ কিছু না কিছু আপনাদের থাকবেই এবং পিতা ও পুত্রের মধ্যে মতান্তর ঘটবেই এবং কষ্ট করে প্রতিষ্ঠা অর্জন আপনাকে কিন্তু করতে হবে। এবং বিশেষ করে দৃষ্টিশক্তি এবং এই যে হার্টের যন্ত্রের যে কোনো দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে। তবে শিক্ষা বিষয়ে কিছু না কিছু উদাসীন থাকবেন এবং জাতকের নানা রকম কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও দেখবেন কাণ্ডজ্ঞানহীনতার জন্য অনেক কাজে সম্পূর্ণ কিন্তু আপনারা করতে পারবেন না। ঠিক রবি যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 5ই মার্চ থেকে 15ই মার্চ, জাতক উচ্চমার্গের জ্ঞান লাভ করতে সমর্থ হবে, দর্শন বিষয়ে প্রজ্ঞা থাকবে, সন্তানগণ প্রতিষ্ঠা লাভ করলেও পিতার কিছু না কিছু দুঃখ থাকবেই, সরকারি কর্মে প্রতিষ্ঠা লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এবং উপদেষ্টামূলক কাজকর্মে দক্ষতা এবং আয় কিন্তু বাড়িয়ে তুলবে। যেহেতু কুম্ভ রাশিটি বায়ু রাশি, সেই কারণে হার্টের কিছু না কিছু দুর্বলতা প্রদান করতে পারে। তবে বিশেষ করে রসায়ন যারা রয়েছেন এবং চিকিৎসক এবং যন্ত্রশিল্পে, ইঞ্জিনিয়ারিং লাইনে বা গবেষণামূলক কাজকর্মের প্রতিষ্ঠা লাভ এবং দক্ষতা আপনাদের বাড়িয়ে তুলবে। এবং বিশেষ করে দেখবেন তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে বৃষ রাশিতে এবং যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের মিথুন রাশিতে রবি অবস্থান করছে এবং কার্তিক মাসে যাদের জন্ম হয়েছে তাদের রবি কিন্তু অবস্থান করছে
ঠিক তুলা রাশিতে। এদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে তাহলে এই বর্তমান সময়ে এই মাসের ক্ষেত্রে ফাল্গুন মাসে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। কারণ জন্মকালীন যার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তার রবি বিশ্বরাশিতে অবস্থান করছে, বিশ্বরাশিতে জন্মকালীন রবি থেকে এখন গোচরে দশমভাবে রবি প্রবেশ করেছে। যার আষাঢ় মাসে জন্ম হয়েছে তার মিথুন রাশিতে রবি রয়েছে, জন্মকালে রবি থেকে এখন নবমভাবে রবি প্রবেশ করেছে। আর যার জন্ম হয়েছে কার্তিক মাসে সেই আপনাদের রাশিতেই রবি নিচস্থ অবস্থায় অবস্থান করলো। এখন বর্তমানে যেহেতু আপনাদের থেকে পঞ্চমভাবে গোচরে রবি গেছে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে এই মাসে অতি শুভ ফলগুলো, বিশেষ করে কর্মলাভের যোগ, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পিতার কর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, সন্তানের কাজকর্মের উন্নতি বা সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন, ব্যবসা বাণিজ্যের সফলতা, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছেন বা শিক্ষা জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য আনবে এবং সকলের সঙ্গে বিশেষ করে সুসম্পর্ক জায়গাটা কিন্তু তুলে ধরবে। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদের তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চমভাবে রবির অবস্থান ঠিক এই ফাল্গুন মাসে, এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এখন পঞ্চমভাবে অবস্থান করছে, যেটি আপনার বুদ্ধি ও চিন্তা শক্তির বৃদ্ধির এটি হচ্ছে ভালো সময়। কারণ পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তা বা বুদ্ধির বিকাশ করা হয়, প্রেম প্রীতি ভালোবাসা এবং লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি বিচার্য। তাই এই বুদ্ধি বা চিন্তা শক্তির ক্ষেত্রে আপনাদের এটা ভালো সময়। যারা বিদ্যা ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে মনোযোগ বাড়বেই, মন থাকবে সবসময় আনন্দে এবং অনেক উচ্চ আকাঙ্ক্ষা আপনার কিন্তু সফল কিন্তু হবেই, এবং হাসি খুশি মেজাজ এবং অন্যের আপনারা কিন্তু ক্ষতি করবেন না এবং সৎ পথে উপার্জন করবেন। বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু আপনাদের ঘটবেই এবং প্রচুর জীবনী শক্তি প্রদান করে, কারণ রবি হচ্ছে ভাইটাল এনার্জি, জীবনশক্তির কারক গ্রহ। সেই কারণে সুস্বাস্থ্য আপনাকে প্রদান করবে এবং বিশেষ করে পেটের সমস্যা এবং হজমের সমস্যা মাঝে মধ্যে দেখা দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ বা অকস্মাৎ লাভ বা প্রাপ্তিক যোগও কিন্তু আনতে পারে। কারণ হচ্ছে যেহেতু রবি রাশিচক্রের পঞ্চম ভাবের নির্দেশক আর আপনাদের বিশেষ করে পঞ্চম ভাবে অবস্থান করছে, যেটি অপ্রত্যাশিত অর্থ লাভের জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। অকস্মাৎ লাভ, যেটা লটারি ফাটকা শেয়ার থেকে কিছু না কিছু লাভ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বিশেষ করে দেখবেন আপনার ইচ্ছা এবং রোমান্টিকতা এবং কাজকর্মের সফলতা এই জায়গায় রবি কিন্তু প্রদান করবে। আপনার ইচ্ছা শক্তি বা আপনার মধ্যে যেহেতু পঞ্চম ভাব হচ্ছে প্রেম প্রীতি রোমান্টিকতা এবং কাজকর্মের সফলতা, এটা কিন্তু নিয়ে আসতে পারে। তবে জন্মকালীন যা রবি অশুভ থাকলে তাহলে নানান দিক দিয়ে কিছু না কিছু বাধা বিঘ্ন উপস্থিত করবেই এবং সন্তানের সঙ্গে মতান্তর, যেহেতু পঞ্চম ভাব সন্তানের জায়গা, মতান্তর সৃষ্টি করবে। প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু প্রদান করবেই। তবে যার শুভ রয়েছে দেখবেন আপনার ইচ্ছা, রোমান্টিকতা, কাজকর্মের সফলতা এগুলো কিন্তু নিয়ে আসবেই। বুধও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চম ভাবে অবস্থান করছে, যে কিনা আপনাদের ভাগ্যপতি গ্রহ। তাহলে ভাগ্যপতি গ্রহ পঞ্চম ভাবে অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি হলেও যেহেতু বর্তমান সময়ে যেহেতু বুদ্ধির কারক গ্রহ বুধ পঞ্চম ভাবে অবস্থান, মানে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবেই এবং যারা বিদ্যা ক্ষেত্রে পড়াশোনার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এবং বিশেষ করে পঞ্চম ভাব হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা রোমান্টিকতা এবং এই জায়গাটা বাড়িয়ে তুলতে পারে। কাজকর্ম বা ব্যবসা বাণিজ্যের সফলতা এবং ফাটকা বা লগ্নিমূলক কারবারে যারা যুক্ত রয়েছেন এই বুধ কিন্তু আপনাদের সফলতা নিয়ে আসবে বা বহুমুখী প্রতিভার এখানে প্রকাশ কিন্তু আপনাকে ঘটাতে পারে। সেই নবম ভাবের অধিপতি পঞ্চম ভাবে থাকার কারণে শেয়ার বাজারে বা লটারি ফাটকা থেকে কিছু না কিছু লাভ এনে দিল, তবে ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে অনুকূলে কিন্তু আপনাদের চলবে, যেহেতু পঞ্চম ভাবে বুধ অবস্থান করার কারণে, যেহেতু পঞ্চম নবম ভাবের অধিপতি গ্রহ যেহেতু বসে রয়েছে। তবে 27শে ফেব্রুয়ারির পর থেকে যেহেতু বুধ বক্রতার মাধ্যমে অবস্থান করবে, ওই সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা কাজকর্মের ক্ষেত্রে, বিশেষ করে কাজকর্মের ক্ষেত্রেও বা
কাগজপত্রে সই সাবুদের ক্ষেত্রেও আপনাকে কিন্তু ভালো করে দেখে পড়াশোনা করে নিয়ে তারপরে ওই সই সাবুতগুলো করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। এরপরে ওখানেই রয়েছে প্রথমের দিকে থাকবে আপনাদের চতুর্থভাবে তুঙ্গস্থ অবস্থায় মঙ্গল 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ আপনাদের অর্থপতি এবং বিশেষ করে সপ্তম ভাবের অধিপতি গ্রহ তুঙ্গস্থ অবস্থায় মঙ্গল এখানে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ বাড়াতে পারে বা অশান্তির সৃষ্টি করতে পারে, যেহেতু দ্বিতীয়ভাবে পরিবার জায়গায় পরিবার থেকে নির্দেশ করে থাকে, এবং নিজের বাড়ি এবং স্থাবর সম্পত্তি নিয়ে মনে অস্থিরতার বাতাবরণ কিন্তু চলতে পারে, এবং মায়ের স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে থাকতে পারে। তবে যখনই পঞ্চমভাবে প্রবেশ করবে 23শে ফেব্রুয়ারির পর, কিছুটা হলো কর্মজীবনের উন্নতি এবং সাহসিকতা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা হলো পঞ্চমভাবে প্রবেশ করলে ক্ষমতা আপনাদের বৃদ্ধি করতে পারে। তবে শেয়ার ফাটকা লটারি থেকে লাভ কিন্তু দিয়ে থাকে, তবে ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো। যাদের জন্মকালীন শুভ বলবান থাকলে বা কাউকে দেখিয়ে যদি বর্তমান সময়টি যদি আপনার ভালো চলে তাহলে উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। শুক্র যেহেতু প্রেমের কারক গ্রহ এবং আপনাদের রাশিপতি গ্রহ পঞ্চমভাবে অবস্থান করলো, এরা কিন্তু শুভফল পঞ্চমভাবে দিয়ে থাকে, এবং বিশেষ করে এখানে এই জায়গায় প্রেমের ক্ষেত্রে যেহেতু প্রেমের কারক গ্রহ পঞ্চমভাবে অবস্থান করছে, এখানে 2 মার্চ পর্যন্ত অবস্থান করার পরে ষষ্ঠভাবে যাবে, তাই বিদ্যাক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনাদের নিয়ে আসবে, বা যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মে বা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সফলতা এবং ভাগ্য এবং অর্থ আপনার কিন্তু সহায় কিন্তু এখানে ঘটাবেই কিন্তু শুক্র, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে বা কাজকর্মের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, পরিবারের সুখ শান্তি এগুলো কিন্তু সাধারণত শুক্র পঞ্চমভাবে অবস্থান করলে প্রদান করে থাকে। সন্তান সুখও আপনাদের লাভ ঘটাবে। এখানে পঞ্চমভাবে রাহুও কিন্তু অবস্থান করছে, যে কর্মক্ষেত্রে বারবার বদল আপনার ঘটাতে পারে। পঞ্চম ভাব হচ্ছে যেহেতু বারবার বদল বা চেঞ্জের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। প্রেমে জড়িয়ে পড়ার প্রবণতাও কিন্তু রাহু নিয়ে আসতে পারে, যেহেতু রাহু শুক্রের সঙ্গে ম্যাচিং হচ্ছে। হঠাৎ কোনো প্রেমে জড়িয়ে পড়তে পারেন বা হঠাৎ কোনো গোপন প্রেমে আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু এই জায়গায় দিতে পারে, এবং রাহু এখানে বিদ্যাক্ষেত্রে কিছু না কিছু বাধা সৃষ্টি করতে পারে। তবে অকস্মাৎ লাভ কিন্তু ঘটাতে পারে রাহু অকস্মাৎ ব্যাপারটা বা হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার সম্ভাবনা কিন্তু প্রদান করে থাকে, যেটি লটারি ফাটকা শেয়ার থেকে হতে পারে, যেহেতু পঞ্চম ভাব এগুলোর নির্দেশক অষ্টমপতিকে নিয়ে বসে থাকা, সেই কারণে কিছু না কিছু জায়গা থেকে আপনাদের বা কিছু না কিছু ফাটকা লটারি বা প্রাপ্তিযোগ দিতে পারে। শনিও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ ষষ্ঠভাবে গোচরে উপচয় স্থানে কিন্তু শুভফল প্রদান করে থাকে। তবে শত্রু দমন এবং ঋণ পরিশোধ ঘটাতে পারে কিন্তু শনি। তবে যাবতীয় যাই দিক না কেন কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজকর্মে সফলতা, সময়ের বিনিময়ে রোজগার এবং প্রতিযোগিতায় সাফল্য প্রদান করলেও সফলতা আসবে আপনার জীবনে কিন্তু ধীরে ধীরে। যার মধ্যে সততা এবং একনিষ্ঠতা, ধৈর্য, দৃঢ়তা এবং ঈশ্বরের আরাধনায় থাকে তাদের ক্ষেত্রে কিছুটা দ্রুত ফল প্রদান করলেও, আর অন্যান্য ক্ষেত্রে দেখবেন কিছু না কিছু ধীরে ধীরে ফলগুলো প্রদান করার জায়গাটা কিন্তু শনিদেব কিন্তু দেবেই, কারণ নিজেই শনিদেব বিলম্ব এবং ধীর কারক গ্রহ। এবং বৃহস্পতিও আপনাদের ঠিক ভাগ্যস্থানে অবস্থান করছে। বৃহস্পতি ভাগ্যস্থানে সাধারণত শুভ ফল প্রদান করে। দেখবেন আটকে থাকা কোনো কাজ দেখবেন এই সময় সম্পন্ন করাতে পারে, বা এই সময় ভাগ্য আপনাকে সাহায্য করবে, ভালো আয় বা আর্থিক লাভ ঘটাতে পারে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে তাদের সফলতা প্রদান করবে, এবং বৃহস্পতি নবমভাবে দান করার প্রবণতা কিন্তু নিয়ে আসে।
এবং প্রাপ্তি ধন ও লাভও কিন্তু ঘটায় এবং পিতার সঙ্গে সম্পর্ক ভালো করে এবং কর্মক্ষেত্রে বিদ্যা অর্জনের জন্য বিদেশ যোগও কিন্তু প্রদান করবেই এবং ধর্মীয় কাজে যোগাযোগের সম্ভাবনাও কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রদান করতে পারে। যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তবেই কিন্তু পাওয়ার সম্ভাবনা। কেতুও আপনাদের ঠিক লাভভাবে অবস্থান করছে, লাভভাবে বা উপচয় স্থান এটাকে বলা হয় কেতুর ক্ষেত্রে। এখানে কিন্তু যেহেতু অশুভ কারক গ্রহ উপচয় স্থানে শুভ ফল প্রদান করে, তবু দিলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রচুর সম্পদ সম্পত্তি গোচর চলাকালীন লাভ ঘটাতে পারে বা সুযোগ ঘটাতে পারে, তবে অকস্মাৎ লাভও নিয়ে আসতে পারে। ব্যবসা বাণিজ্যের সফলতা, তবে আধ্যাত্মিক জগতের যেহেতু গ্রহ কেতু, সেখানে আধ্যাত্মিক দিকে আপনার আগ্রহ যেতে পারে। ভাগ্য বৃদ্ধির আপনার কারণও হতে পারে, তবে জন্মছকে রাহুকে শুভ বলবান থাকতে হবে, তবেই কিন্তু কেতু শুভ ফলগুলো প্রদান করতে পারে। তবে এই জায়গায় সাধারণত পেটের সমস্যা বা হজমের সমস্যা কিন্তু কেতু নিয়ে আসে। তবে এই মাসের ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাবে যেহেতু একাধিক গ্রহের সংযোগ, অনেকের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করলো এবং অনেকের ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। যেহেতু পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, অনেকের দেখবেন মানসিক দিক দিয়ে প্রচণ্ড চাপ চলবে, অনেকের দিক দিয়ে সন্তানের জন্য নানান চিন্তা চলে আসতে পারে, অনেক দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু এই জায়গায় দিতে পারে। তবে সবার ক্ষেত্রে ঘটবে না, তবে এখানে ম্যাক্সিমাম যে গ্রহগুলো বসে রয়েছে আপনাদের শুভ ফলগুলো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেবে। তবে বিশেষ করে দেখবেন আপনাদের শনি ষষ্ঠভাবে থাকলেও শুভকারক গ্রহ হলেও এই যে শনিদেবকে আমরা বারবার সন্তুষ্ট করার কথা বলি, দেখবেন জন্মকালীন দেখবেন বিশেষ করে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ষষ্ঠভাবে যার শনিদেব অবস্থান করছে বা যার দেখবেন বিশ্বরাশিতে শনিদেব অবস্থান করছে, আপনাদের দ্বাদশভাবে যার শনিদেব অবস্থান করছে বা আপনাদের তৃতীয়ভাবে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে বর্তমান এই সময়টা কিন্তু নানান বাধা বিঘ্ন কিন্তু চলছে। কারণ শনিদেব জন্মকালীন যেখানে ছিল তার উপরে দৃষ্টি দেওয়া মানে তাদের ক্ষেত্রে সময়গুলো ডিস্টার্ব দেবেই। যেমন বৃহস্পতির ক্ষেত্রে দেখুন, বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, সে আপনাদের রাশিভাবকে দেখছে। এই রাশিভাবে যদি তুলারাশি জাতক জাতিকাদের রাশিভাবে যদি বৃহস্পতি অবস্থান করে বর্তমানে, বা আপনাদের পঞ্চমভাবে জন্মকালীন যদি বৃহস্পতি অবস্থান করে, বা মিথুন রাশিতে জন্মকালীন যদি বৃহস্পতি অবস্থান করে, তার ক্ষেত্রে কিন্তু শুভফল উঠে আসবে, এটুকু বলতে পারি। এবং আপনাদের চতুর্থভাবে অবস্থান করলেও এখন সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, সেই কারণে ব্যবসা বাণিজ্যের জায়গাটা উন্নতি, যার জন্মকালীন যদি এই জায়গায় বৃহস্পতি থেকে থাকে তুলারাশি জাতক জাতিকাদের, বা জন্মকালীন যদি এই জায়গায় বৃহস্পতি থেকে থাকে, বা জন্মকালীন এই জায়গায় যদি যার বৃহস্পতি বলি মঙ্গল যদি অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে এই এখন মঙ্গল এই জায়গাগুলোতে দৃষ্টি প্রদান করছে, তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু উঠে আসবে। এখানে দেখবেন বিশেষ করে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত সফলতা কিন্তু পাবে। 23শে ফেব্রুয়ারির পর যখন এখানে যাবে, তারপরে যার মঙ্গল দেখবেন অষ্টমভাবে রয়েছে, আপনাদের ক্ষেত্রে অর্থ বা যা লটারি ফাটকা শেয়ার এই জায়গা কিন্তু তার পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। যার দেখবেন মঙ্গল এই জায়গায় জন্মকালীন রয়েছে তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 23শে ফেব্রুয়ারির পরে এখানে 38 থেকে 45 দিন পর্যন্ত অবস্থান করবে মঙ্গল। এই মঙ্গল এখানে অবস্থান চলাকালীন দেখবেন পঞ্চমভাবে অবস্থান করার কারণে আপনাদের তার ক্ষেত্রে হঠাৎ কিছু লাভের সম্ভাবনা সে যেখান থেকেই হোক, শেয়ার থেকে হতে পারে, লটারি ফাটকা শেয়ার থেকে যেখান থেকে হোক দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই বারবার বলি, শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি। কারণ কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এবং কলিযুগটা শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই কারণেই শনিদেবকে সন্তুষ্ট করলেই দেখবেন শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবে না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবে এবং আপনার ফলেই কিন্তু দেখবেন সব গ্রহগুলোই কিন্তু শুভ ফল প্রদান করবে। সেই কারণে এখন থেকেই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। জপ করলে আপনার জীবনটা কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু বদলাবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।